আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে পৃথিবী সাক্ষী হয়েছিল এক অবিশ্বাস্য দুর্ঘটনার। টাইটানিক, বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। কিন্তু টাইটানিকের এই যাত্রায় শুধুমাত্র ভয়ঙ্কর বিপদ ছিল না, ছিল এক অজানা নায়ক যার আত্মত্যাগ আজও সবার সামনে অজানা। আজকের গল্পটি সেই অ্যাঙ্গেল থেকে, যে মানুষটি টাইটানিক ইতিহাসে এক অমর নাম হয়ে আছে। তিনি হলেন ফাদার থমাস বিলিংগসলি বাইলস। ফাদার থমাস ছিলেন একজন ব্রিটিশ যাজক। তার যাত্রা ছিল নিউ ইয়র্ক, যেখানে তার ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য তিনি টাইটানিকে চড়েছিলেন। এই বিলাসবহুল জাহাজে প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে তার যাত্রা ছিল উজ্জ্বল। তবে ভাগ্য তার জন্য কিছু ভিন্নই নির্ধারণ করে রেখেছিল। টাইটানিকের শুরুটা ছিল অন্য যে কোনো বিলাসী জাহাজের মতো। তবে যখন জাহাজটি আছড়ে পড়েছিল আইসবার্গের সাথে, ফাদার থমাস জানতেন যে এখন সবকিছু বদলে যাবে। তবে এক চমকপ্রদ বিষয় হলো, তার হাতে লাইফবোটে উঠবার সুযোগ ছিল তার নিজের নিরাপত্তার জন্য, কিন্তু তিনি তা করলেন না। ফাদার থমাস নিজের জীবন রক্ষা না করে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে শুরু করেন। সবচেয়ে বেশি তিনি নারীদের ও শিশুদের সহায়তা দিচ্ছিলেন। তারা আতঙ্কিত হয়ে লুকিয়েছিল, কেউ তো আত্মহত্যার চেষ্টা করছিল। তখন ফাদার থমাস দাঁড়িয়ে যান, তাদের শান্ত করতে শুরু করেন। তিনি বলেছিলেন, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। এই কথাগুলো যখন জাহাজের অন্যরা শুনছিল, তখন অনেকেই সাহস পেতে শুরু করল। যদিও সে সময় তীব্র আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছিল, ফাদার থমাস নিজের আত্মপক্ষের কথা একবারও না ভেবে অন্যদের পাশে ছিলেন। যখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল এবং টাইটানিক ডুবে যাওয়ার শেষ মুহূর্তে পৌঁছেছিল, ফাদার থমাসের মাথায় একটাই চিন্তা, এখন অন্যদের বাঁচানোর পালা। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেননি। তার জন্য এটি ছিল নিজের জীবন উৎসর্গ করার সময়। কিছু বেঁচে থাকা মানুষ পরে বলেছিলেন, তিনি আমাদের আশ্রয় এবং সাহস ছিলেন। সত্যি বলতে, যদি ফাদার থমাস না থাকতেন, আমরা অনেকেই জীবিত থাকতে পারতাম না। মূলত ফাদার থমাসের শান্ত থাকা, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এবং তার অটল শান্তি পুরো জাহাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যখন অনেকেই পালানোর চেষ্টা করছিলেন, তখন ফাদার থমাস শুধু মানুষের সাহায্য করছিলেন। টাইটানিকের এই দুঃখজনক ঘটনার পর ফাদার থমাস বিলিংগসলি বাইলসের সাহসিকতা এবং আত্মত্যাগ হয়তো ইতিহাসের পাতায় আজও অচেনা। তবুও তার ভিতর থেকে উজ্জ্বল হয়ে উঠেছিল এক আসল নায়কের। এমনকি তার জীবনের কিছু অজানা দিকও রয়েছে। যেমন, তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন, প্রাকৃতিক দৃশ্যাবলী পছন্দ করতেন এবং বই পড়তেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষদের মনোযোগ আনা এবং তাদের সাহায্য করা সবচেয়ে বড় কাজ। সেই রাতে যে আত্মত্যাগ এবং সাহস তিনি দেখিয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়ে থাকবে। আজকে আমরা যখন নিজের জীবনে সমস্যার সম্মুখীন হই, তখন কি ভাবতে পারি, ফাদার থমাস যদি তার জীবন উৎসর্গ করতে পারেন, তবে আমরাও কি নিজেদের সংকটের মুহূর্তে সেই সাহস প্রদর্শন করতে পারি না? ফাদার থমাস বিলিংগসলি বাইলসের আত্মত্যাগ আজও আমাদের কাছে একটি অবিস্মরণীয় ইতিহাস। তার মতো একজন নায়ক আজও আমাদের প্রেরণা দেয়। এখন প্রশ্ন, আপনি বা আমি কি ফাদার থমাসের মতো পরিস্থিতিতে মানব কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে পারতাম?
তার এই সাহসিকতার গল্পের সাথে আপনি কিভাবে পরিচিত হয়েছেন? কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন।